নোয়াখালীতে বন্যার পানি নেমে গেলেও ২০ দিন ধরে জলাবদ্ধতায় পানিবন্দী আছেন ২০ লাখ মানুষ। এরই মধ্যে এই পানি বিষাক্ত হয়ে ছড়াচ্ছে রোগব্যাধি। এ জেলায় ছোট বড় ২৩টি খাল থাকলেও প্রভাবশালীদের দখলে বিলীন হয়ে গেছে অস্তিত্ব। একসময় সব খাল ব্যবসা বাণিজ্যের জন্য নিরাপদ নৌপথ হিসেবে ব্যবহার হতো। বিভিন্ন জেলায় এবং এমনকি কলকাতা থেকেও বড় নৌকা ও সাম্পানে আসত পণ্য। এখন খাল দখলমুক্ত ও খনন করে স্থায়ী সমাধান চান নোয়াখালীবাসী। নোয়াখালী থেকে আবু রায়হান সরকারের তথ্য চিত্র ডেস্ক রিপোর্ট। এটি গ্লোবাল টিভির ক্যামেরায় নোয়াখালী সদর ও চৌমুহনী খাল দখলের চিত্র। কয়েকজন দখলবাজ খাল দখল করে তুলছে ঘর। এভাবেই দখল হয়ে গেছে শত বছরের সব খাল। এর মধ্যে রয়েছে নোয়াখালী খাল, ওয়াবদা খাল, ছাগলামারা ও মহেন্দ্র খাল সহ ছোট বড় ২৮৮টি খাল। এখন এসব খাল দখল আর দূষণে মৃত হয়ে গেছে। খালগুলোর দক্ষিণে ১১০ ফুট দীর্ঘ ও পূর্বে ৬০ ফুট থাকার কথা থাকলেও রয়েছে ২০ থেকে ২৫ ফুট। এখন এসব খালে পানি প্রবাহ না হওয়ায় জলাবদ্ধতায় আটকে আছে ২০ লাখ মানুষ। এই বন্যার হাত থেকে রক্ষা করার জন্য খাল খনন করার প্রয়োজন। খালের উপরে যে সকল অবৈধ স্থাপনা আছে সেগুলো উত্থাপন করা প্রয়োজন। অচিরেই যেন এই বাগাট মুক্ত খালকে যেন মুক্ত করা হয়। অবৈধ স্থাপনাগুলো দখল মুক্ত করে আমাদের প্রাণের ঐতিহ্যের চৌমুহনী খালকে আমাদের আগের রূপে ফিরিয়ে আনার জোর দাবি জানাচ্ছি। খাল ভরাটের কারণে পরিস্থিতি খুবই ভয়াবহ। এখন আমরা প্রশাসনের কাছে একটাই দাবি জানাচ্ছি যে খুব দ্রুত খালগুলো পরিষ্কারের ব্যবস্থা করার জন্য। নাগরিক সমাজের প্রতিনিধিদের অভিযোগ, প্রভাবশালী ও প্রশাসনকে ম্যানেজ করে এসব খাল দখল করা হয়েছে। তাই লোক দেখানো উচ্ছেদ অভিযান নয়, স্থায়ী সমাধান চান তারা। ময়লা আবর্জনার বাজার হয়ে গেছে সম্পূর্ণ চৌমুহনী পৌরসভা এলাকা। আমরা চাই ড্রেনেজ ব্যবস্থাগুলো সঠিকভাবে সচল করা হোক এবং যে পৌরসভার যে সেবা কাজগুলো এই কাজগুলো যেন সুচারুভাবে সম্পন্ন করে। এদিকে সেনা কর্মকর্তারা জানালেন, খাল খননের কিছু প্রতিবন্ধকতা রয়েছে। জলাবদ্ধতা নিরসনে শিগগির সমস্যার সমাধান করা হবে। এই খালে বিভিন্ন জায়গায় বাধা ছিল, যে বাধা অপসারণ করার ফলে এই যে পানিগুলো ফেনী থেকে আসে, পানিগুলো কিন্তু খুব সহজে খাল দিয়ে বঙ্গোপসাগরে চলে যেতে পারছে। তো আমরা কিছুটা সুযোগ পেয়েছি, কিছু এখন প্রতিবন্ধকতা আছে। আমার মনে হয় পানি উন্নয়ন বোর্ডটা খুব শীঘ্রই অপসারণ করতে সক্ষম হবে, যেটা সম্ভবত কোম্পানিগঞ্জে একটা বাধা এখন রয়ে গিয়েছে। ২৩টি খাল দখল ও অবৈধ স্থাপনা মুক্ত করতে না পারলে আরও ভয়াবহ জলাবদ্ধতা ও বন্যা হবে বলে মনে করছে নোয়াখালীবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।